ভালো লাগলো। আমি তো ত্রিমূর্তি বলি, প্রীতম, নূপুর আর বিপ্লব। ইটস এ ভেরি ভেরি পজিটিভ থিং। বেঙ্গলের জন্য, বেঙ্গলি কালচারের জন্য এইভাবে নিঃস্বার্থ সেবা করাটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। স্টোরিকে খুব মন থেকে ধন্যবাদ জানাতে চাই যে ফর হ্যাভিং আস হিয়ার অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট দ্যাট উই আর এলিজিবল টু গেট দিস অ্যাওয়ার্ড। যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো স্বীকৃতি যদি মানুষের পছন্দ হয়, সেটা যদি পাই, অবশ্যই ভালো লাগে। আর ক্রিকেট ম্যাচ জিততে গেলে একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন। তো আমাদের এখানে পার্টনারশিপটা অলওয়েজ ক্লিক করে, ওই জন্যই তোমাদেরও ভালো লাগে। ভীষণ ভালো লাগে। পুরস্কার পেলে দায়িত্ব আরো বেড়ে যায়, আরো ভালো করে দায়িত্ব পালন করার চেষ্টা করব। প্রত্যেকটা পুরস্কার আমার মনে হয় যে দর্শকদের ভালোবাসা একটা আকার থাকতো। তো আমার মনে হয় প্রত্যেকটা পুরস্কারই দর্শকদের ভালোবাসার একটা রূপ, যেটা আমরা পাই আমাদের কাছে। যে কোনো ধরনের কাজই হোক, সেটাতে স্বীকৃতি পেলে সেটা একটা আলাদা সম্মান, একটা আলাদা এনকারেজমেন্ট। মনে হয় যে আমাকে কেউ সম্মানের যোগ্য ভাবলো, সেটা ইটসেলফ একটা পুরস্কার। কার না ভালো লাগে। আর সেখানে স্বীকৃতি যখন আসছে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের মতো একটা বড় উদ্যোগ থেকে, এবং এই উদ্যোগের সঙ্গে যে মানুষগুলো রয়েছে, আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। অ্যাচিভ করতে কার না ভালো লাগে, পুরস্কার পেতে কারো না ভালো লাগে। এখানে একটা সব থেকে ভালো জিনিস দেখি যে শুধু যে অভিনয়ের জন্য তা নয়, বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ থেকে লোকে এসে পুরস্কৃত হন, সেটা আমার খুব প্রত্যেক বছর কোনো না কোনো কাজ আমি করতে থাকি যাতে তারা আমাকে নমিনেট করতে পারে। আর ডেফিনেটলি টুডে স্টোরি অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকে, যেগুলো খুব টাচি আমার কাছে, যেগুলো আমার খুব ভালো লাগে। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, রেকগনিশন পাওয়া যায়। আর এই টুডে স্টোরিজ হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড শো যেখানে সব রকম স্বীকৃতি পাওয়া যায়, শুধুমাত্র তো অ্যাক্টিং এর জন্য নয়। সিঙ্গার্স, অ্যাক্টার্স, বাঞ্চ অফ ট্যালেন্টস সব ফিল্ডে তারা সম্মানিত হয়। আর আজকে খুব স্পেশাল, কারণ আমার মেয়ে আমার সাথে এসছে, তো অবভিয়াসলি ইন প্রেজেন্স অফ ডটার মায়ের অ্যাওয়ার্ড পাওয়ার একটা আলাদাই মান বেড়ে যায়। আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ড, সেটা যেরকম লেভেলেরই হোক না কেন, সবসময় আনন্দ দেয়, এবং যে কাজটা করছি সেই কাজটা যে ঠিক করছি সেটার একটা স্বীকৃতি বলা যায়। এই উদ্যোগ এটা আগামী দিনে অনেক মানুষকে আরো ইন্সপায়ার করুক, অনেক মানুষকে ভালো কাজে এগিয়ে নিয়ে আসুক, সেটাই চাইবো। তার কারণ আমরা বারবার আমি বলি যে আজকে আমাকে যেই ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা মানুষের ক্যাটাগরি। আমার মনে হয় আমার এটা একার স্বীকৃতি নয়, এটা আমি অনেক মানুষের প্রতিনিধিত্ব করেছি। দেখো, স্বীকৃতি পেতে সবার ভালো লাগে। আমার ভীষণ ভালো সম্পর্ক টুডে স্টোরির সঙ্গে, নূপুরদির সঙ্গে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব খুশি, এবং এটা সিজন 4 হচ্ছে, আরো যেন বড় হয়। খুব ভালো লাগে, ফ্যামিলির মতো লাগে, নিজের পরিবারের মতো লাগে। নূপুর ভীষণ একটা মিষ্টি মেয়ে, ভালো মেয়ে, এত ডাউন টু আর্থ। টুডে স্টোরি অনেক 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 বড় হোক, বছরের পর বছর এত সুন্দর একটা ইভেন্ট করুক। টাইম আমাকে ওরা হঠাৎ করেই বললো যে এরকম একটা অ্যাওয়ার্ডের প্ল্যানিং আছে এই তারিখ। তো আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। যাই হোক, থ্যাংক ইউ নূপুরদি, থ্যাংক ইউ বিপ্লব দা, থ্যাংক ইউ এন্টায়ার টিম। ভীষণ ভালো লাগছে, এত বড় একটা অ্যাওয়ার্ড শো এর মধ্যে আমার মেয়ে যে সম্মানিত হয়েছে, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। ভালো লাগছে। আমার ম্যাক্সিমাম ব্লগে মা বাবা থাকে, গানের মাধ্যমে বলে ঠিক কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু সত্যি কথা মানে টলি তারকার চাঁদের হাটের মাঝখানে আমি আজকে সময় কাটাতে পেরেছি, এটা আমার কাছে খুব আনন্দের। ভালো লাগছে, কারণ বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস আর বিপ্লবদা সবসময় সাপোর্ট করে আমাদের, সবসময় একটা পুশ দেয়, সবসময় অ্যাপ্রিসিয়েট করে। আগেবার মিস করেছিলাম, এবারে জ্বর হয়েছে তাও চলে এসেছি, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। ভালো লাগছে এখানে আসতে পেরে, এটা আমার প্রথমবার এখানে, খুব ভালো লাগছে। মহিলা কি সার্থক স্যারের মতো লজ্জা পাচ্ছে? খানিকটা, আমি একটু চুপচাপ ব্যক্তি, তো খুব একটা কথা বলি না, মানে ওই জন্য একটুখানি
চাই। আজকে এই সন্ধ্যাটা আমার জন্য খুবই আন্তরিক আর স্পেশাল। টুডে স্টোরি শুধু কলকাতা না, টুডে স্টোরি আমি জাস্ট দেখছিলাম এখন কলকাতার বাইরেও বিভিন্ন রাজ্য না শুধু বিভিন্ন ন্যাশনালি রান করছে, বেঙ্গলের ট্যালেন্টকে ন্যাশনালি সবাইকে প্রেজেন্ট করছে। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার।